আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দুস্থ বুজুর্গ, আজকের এই ভিডিওতে আলোচনা করব হাত পায়ের জ্বলা-পোড়া কমানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাত পায়ের জ্বলা-পোড়া কখনো কখনো জাদুটোনার কারণে হয়, কখনো কখনো গ্যাস্ট্রিকের কারণে হয়, কখনো কখনো বিভিন্ন রোগ বালাই অসুবিধার জন্য হয়ে থাকে। পানি শূন্যতার কারণেও হয়, আরো অনেক কারণ থাকতে পারে। তো হাত পায়ের জ্বলাপোড়া কমানোর জন্য যার যেই শূন্যতা, যার যেই দিকে দুর্বলতা, সেটা দূর করার ওষুধ সেবন তো অবশ্যই করতে হবে। সাথে সাথে আপনাকে পবিত্র কালামুল্লাহ মাজিদ সর্ব উত্তম ঔষধ। অনেক সময় আছে আপনি যেটা দূর করতে চাচ্ছেন ওটার ওষুধ সেবন করছেন, তাও দূর হচ্ছে না, তখন আল্লাহর কালাম আপনি সাথে সাথে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই কালামের ওসিলায়, কালামের বরকতে, কালামের রহমতে আল্লাহ তাআলা আপনার হাতে পায়ের জ্বলাপোড়া দূর করে দিবেন ইনশাআল্লাহ। এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। সেই দোয়াটা হচ্ছে, দুইটা দোয়া বলবো, একটা সহজ আর একটা হচ্ছে কঠিন। সহজটা হচ্ছে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান আল্লাহ পাক বলেন, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। ওলামায়ে কেরাম বলেন, অন্তর যখন প্রশান্তি লাভ করবে হাত পায়ের জ্বলাপোড়া অটোমেটিক কমবে। সহজ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণের যে কোনো ধরনের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যে কোনো একটা আপনি পড়েন, পেজুর সংখ্যা অনুযায়ী পড়ে পানিতে ফু দিয়ে খেয়ে ফেলেন। আল্লাহ তাআলা আপনার যে কোনো জিকির হতে পারে, আস্তাগফিরুল্লাহ হতে পারে, দুরূদ শরীফ হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, পানিতে পরে ফু দিয়ে খান, আল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন, হাতে পায়ের জ্বলাপোড়া কমিয়ে দিবেন। আচ্ছা, দ্বিতীয়ত কঠিন আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের থেকে সূরাতু আল বাকারার প্রথম 3 আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম 3 আয়াত সূরা বাকারার প্রথম 3 আয়াত। আমি কি একটা বেশি বললাম কিনা, মুখস্থ আছে এই জন্য আমি পড়লাম। প্রথম 3 আয়াত আপনারা কোরআন খুলবেন, খুলে দেখবেন সূরা বাকারার প্রথম 3 আয়াত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে সমস্যাগুলো আছে জ্বলাপোড়ার ক্ষেত্রে হাতে পায়ের, এটা কতবার পড়বেন, কাজ না হওয়া পর্যন্ত পড়তে থাকবেন এবং প্রত্যেকদিন বেশি বেশি পরিমাণের পরে পানিতে ফু দিয়ে নিজে খাবেন। সকালবেলা একবার করে খান ইনশাআল্লাহ। অনেকে সংখ্যা নির্ধারণ না করলে বুঝেন না, 57 বার করে পড়েন প্রত্যেকদিন। সকালবেলা ক্লাসে পড়ে 57 বার পড়ে 57 বার ফু দিয়ে ওই পানিটা খান। এভাবে কয়েকদিন করেন, দেখেন আল্লাহ তাআলা আপনার জ্বলাপোড়া কমায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।